জন্য শিলচর খনপুরতনে খাটি গোড়ার জাদুমণিয়ে বাবার জন্য বক্সা লঙ্গা নিয়ে দিবাই। বাবার মাথার গিয়া নেককার আওলাদ থাকলে বাবা যখন ঘুমায়, মা ঘুমানির বাদে সন্তান মা বাবার মাথার দ্বারো গিয়া মাথার বালিশ হাত দিয়া দেখে আমার মার মাথার নিচের বালিশটা নরম আছে রে, আমার বাবার মাথার নিচের বালিশটা নরম আছে। যদি নরম হয় না, পরের দিন সেরাগি বাজার গিয়া লেফর দোকানও কইবা, ও দোকানদার ভাই তোমার যত পয়সা লাগে দিমুরে, আমার অরিজিনাল তুমি শিমুল তোলা 2 কিলো দিয়া দেও। বলে কি করবাই? বলে আমার বাবার মাথার নিচের বালিশটা শক্ত হইছে রে, আমার বাবার মাথার নিচে আমি বালিশটা বদলাই দিতা। এত মায়ার বাবা, এত মায়ার মা মারা যাইবা, মারা যাবার লগে লগে সন্তানা দিয়ে মা বাবার মাথার নিস্তনে বালিশ সরাইল। এর কারণে আমার বুজুর্গণ, দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া ছাড়িয়া মানুষ দুনিয়া তনে বিদায় নেওয়া লাগবো। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ ফরমাইল, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, কু আনফুসাকুম, ই জমিনও কি করো তোমার নফসরে দুজখের আগুন তনে বাঁচাও। খালি শুধু তোমার নফসরে নাই, ও আহলিকুম নারা, আর তোমার আহাল পরিবার পরিজন পরিবর্গ যারা আছে এরারে দুজখের আগুন তনে তুমি বাঁচাইলাও। এর কারণে আমার ভাইয়াইন, আল্লাহর হাবিবে ফরমাইল, কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও মানুষ কোটি কোটি মানুষ হাসরের ময়দানও বাইর হইবাই। মা বাবার মায়া, আওলাদের মায়া দুনিয়ায় থাকতে মারা যাবার পরে সমস্ত আপনার বিচ্ছেদ হয়ে যায়। আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা, আমি খোয়া তাইয়ার স্বামীর লগে, স্বামীর বিবির লগে মায়া, আর বিবির স্বামীর লগে মায়া আছে নানি। মারা যাইবা কিয়ামতের ময়দানও কবর তনে যখন বাইর হইবাই, আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা, খাটি গোড়া খরই খান্দির কবরিস্তান তনে মানুষ উঠিবাই। মা তোমার দাঁড় তনে উঠিবা, বাবা তোমার দাঁড় তনে উঠিবা, তোমার বিবি তোমার দাঁড় তনে উঠিবা, কিন্তু কোনো মানুষের লগে লইয়া যাইতা নাই। আমি নজরুল ইসলাম আপনার সামনে বয়ান করিয়ার, কিয়ামতের ময়দানও যে জায়গাত আমার কবর দেবইব, ও জায়গা তনে আমি নজরুল আমার কবর তনে উঠিমু, আপনারা উঠিবা। সেই দিন মানুষের কান্দন আর কান্দন, চতুর্দিকে মানুষের কান্দন হইব, মানুষে ডরাই। আইজ আল্লাহ কিয়ামত সংগঠিত করিলাইছে, আল্লাহ এবার লোকে কুল ব্যবহার করবাবি। আল্লাহ আল্লাহর হাবিবে ফরমান, কিয়ামতের ময়দানও কোন মানুষের গুণে হাঁটু পর্যন্ত থাকবে, কোন মানুষের গুণে কমর পর্যন্ত থাকবো, কোন মানুষের গুণা গর্দন পর্যন্ত থাকবো। বন্দায় জমিনও যে পরিমাণ গুণা করবাই, সে গুণা পরিমাণ গুণার সাগর কিয়ামতের ময়দানও সাঁতার কাটতে লাগবে।